তোমরা যেটা ভালো বোধো। আমি বলে দিচ্ছি, আমার বন্ধু লাল ব্যাটারি এখান থেকে যাবে না। আরে বাবা, যাবে কিসের জন্য? আমরা কি বলেছি কোনোদিন যে লাল ব্যাটারি এখান থেকে তাড়া? এই লাল, এই কানা বন্ধ কর আগে। আর শান্তি নেই, এত বড় একটা ঘর বানাইয়ে তাতেও শান্তি নেই। বাবা, এর তো ওকে ঘরেলা মালিক আইছিল, তোমাদের সাথে কি কথা বলবে? আমি বলেছি সকালে এত। এই ঘর মালিক আবার কিসের জন্য আসবে কে জানে, টাকা তো দিয়ে দিছি, আবার কি ঝামেলা বাদালো কি জানে কে। আর চারিদিক দিয়ে ঝামেলাটার পর একটা আসতেই থাকে, আর কি বলবো। শান্তি নাই, কোনো কাজে শান্তি নাই। হাগুদা, তুমি কি বলছো? আর বউটি কি এখন গিয়ে একটু টাইট দেবো নাকি? আর এখন আপাতত কিছু বলিস না, স্যারের সাথে একটা আলোচনা করে তারপরে বলা যাবে, ঠিক আছে? এখন তুই চুপচাপ থাক। দেখো, তোমার জন্য কিন্তু আমি চুপচাপ থাকছি, নালে কিন্তু ওরা আমি ছেড়ে কথা বলতাম না। ছাড় ছাড় ছাড়, অত মাথা গরম করে কাজ হয় না। আগে সালিশিতে কি হয় তাই দেখ। বাবা, বলছি কি, ওই ধোঁয়া যদি রান্না করে আমি কিন্তু খাবো না। আমরাও কেউ খাবো না, আমি তো চলে যাবো। টেনশন নিস না ভাইপো, আমি রান্না করবো। হ্যাঁ হ্যাঁ ফুটো, তুই আর এই 2 দিন চেঁচামেচি করিস না। আজকের দিন আর কালকের দিন তুই রান্না কর, স্যারের সাথে একটা আলোচনা করে যেটা ফাইনাল হয় সেটা। ঠিক আছে ভাইপো, তোরা 2 দিন মাত্র আমার টাইম দে, আজকের দিন আর কালকের দিন, ঠিক আছে? ঠিক আছে কাকা, ঠিক আছে। আর লাল ব্যাটারি, কোনো রকম মন খারাপ করবি না, আমরা তো তোরা কিচ্ছু বলিনি, তা তুই এরকম মন খারাপ করছিস কেন? তবুও যতই দাও হোক, এরকম বলিতে ভালো লাগে। হ্যাঁ, এখন আর কি করা যাবে, বলে ফেলিছে, ঠিক আছে? তুই ওইসব নিয়ে কোনো ভাবিস না, আমি একটা না একটা ফেসলা করবো। ঠিক আছে, চল রে ফুটো, ঘরে চল, সারাদিন কাজ করে হাত পা কিরকম ব্যথা হয়ে গেছে। পাদু ভাইপো, তুই এরকম মুখ করিস না, ভালোভাবে থাক। তোর এরকম মুখ দেখলে কিন্তু আমার ভালো লাগে না। তোর কষ্ট মানে আমার কষ্ট। দেখ, সারাদিন কষ্ট করি কাদের জন্য? তোদের জন্য। আর তোরা যদি এরকম থাকিস তা কি ভালো লাগে? ঠিক আছে কাকা, বলে যাও। তোরা রাগ করিস না, আমি তোদের জন্য ভালো করে রান্না করছি। হ্যাঁ চন্ডে ফুটো, আমি বাজার থেকে 2 কিলো মাংস নিয়ে আসি। ঠিক আছে, তুই বরং তাই করো, আমি দেখি মশলা ফসলা রেডি করি। কোনো দিকে শান্তি নেই, আর কি বলবো। ভাবলাম ফুটোরে বিয়ে দিয়ে একটু শান্তিতে থাকা যাবে, এ তো উল্টো কেরেশ কল বাদিয়ে গেছে। ঠিক আছে ভাইপো, তোরা ওই বাইরে গিয়ে খেলা কর, হ্যাঁ? আমি রান্নার ব্যবস্থা করছি। ঠিক আছে কাকা, ঠিক আছে। হেবি সুন্দর হয়েছে, কত সুন্দর ভিডিও বানায় এরা। হ্যাঁ, আমার যদি একটা মোবাইল ধরার লোক থাকতো না, হ্যাঁ আমিও বানাতাম। হারামজাদি দেখিস? হ্যাঁ, আমরা শালা গরুর মতন খেটে আসবো, আর ওখানে খাটের উপর বসে মোবাইল দেখছে। উরি কায়দা রে কায়দা। থাক, হাগুদার কথা শুনে আর আজকে ঝগড়া করবো না, নাই তো আজকে ভালো মতন সেচা দিতাম। আজকের দিনটা দেখি, কালকে স্যার কি ফেসলা করে দেখে নি। কিরে, এরকম করে দেখছিস কেন? থাক, আর কিছু বলবো না, বলি পারে কোন কথাতে কোন কথা বেরোবে, চুপচাপ থাকি। কিরে, মাথা নিচের দিকে দিয়ে বড় বড় কি করছিস? রান্নাঘরে গিয়ে কোনো লাভ নেই, তোদের জন্য রান্না করিনি। ওরা আমাকে সে কিচ্ছু বলে না। দাঁড়া, আজকে রাতটা দাঁড়া, তারপরে দেখ তোর কি করি। আমাদের তো চিনিস না, আমার নাম ফুটো। এমন সেচা দেবো না, সারা জীবন মনে থাকবে। পোড়ামোকোটা কিছু বললো না, কে জানে কি হয়েছে। মনে হয় পাদু ফাদু ওরা মানে নালিশ করেছে, এর জন্য এরকম চোখ মোটা মোটা করে তাকাচ্ছে। বেশি কিছু বললি চোখ গেলে দেবো। আমার চেনে না, আমার নাম ঝুমা। কত লোকের অপারেশন করে দিছি নার্স হয়ে। আর ইয়ে তো কোথাকার কোন চিনা ফুটি। রাত্রি ঘুমের ঘুরি ইঞ্জেকশন মেরে পুরো একদম পটল তুলে দেবো, বেশি যদি আমার সাথে ফাজলাম করে। কোনো খবরও হবে না। ধুস ঘোড়া, এর জন্য মাথা খারাপ করে কোনো লাভ নেই। রিল দেখি। পুলিশ, বলছি কি, আমার ছেড়ে দে না। তোর বাড়ি থেকে লোকজন এসে ছেড়ে দেবো, তোর মতো পাগলটা ধরে রাখি কি আমরা বিপদে পড়বো? হ্যাঁ, আমার বাড়ির লোকজন, আমার বাড়ির লোকজন তো তুই। দেখ, ফাজলামি কথা বলবি না, চুপচাপ বস থাক। ছেড়ে দে না, ছেড়ে দে না। মার খাইছিস। আজকে বিরিয়ানি এনে দে না। আর কি বলবো, এদের খালি বিরিয়ানি আর বিরিয়ানি। বলছি, কেমন আছো হরিহর? এই ভালো আছি, আপনি কেমন আছেন? আমারও ভালো। তা বলি, কি মনে করে? তোমরা বারবার মনে করো তাই আসি। বলছি, এখন তো কোনো নতুন আসামি ধরিনি, কাকে আবার ছাড়াতে এলেন? বলছি, তোমাদের বড়বাবু কই? এই তো বড়বাবু এইখানে আছে অফিসে। একটু ডাকো ডাকো। কেন, খুব দরকার নাকি? আরে দরকার না হলে কি তোমাদের দরজায় আসি? ঠিক আছে, আমি ডাকছি, আপনি দাঁড়িয়ে থাকেন। তোমরা তো পুলিশ স্টেশনে বসার জায়গা বানা তা কি করবা? আর আমরা কি করব, সরকার থেকে যা দেবে তাই। এই মালটা আবার কি জন্য এলো কে জানে। স্যার, স্যার, আপনাকে এই উকিলবাবু ডাকছে। আসি বলো। হ্যাঁ স্যার। কি বললো, আসছে নাকি? আসে আসে, বলেন তো স্যার, কি জন্য এসেছেন আপনি? আরে বাবা, তোমার সঙ্গে বলে কোনো লাভ আছে বলো? না, কোনো লাভ নেই, তবু যদি একটু বলতেন তাহলে ভালো হতো। কি ব্যাপার, অনেকদিন পরে? আর তোমরা মনে করো মাঝে মাঝে তাই আসতে হয়। মনে করার তো কিছু নেই, এখন কোনো লকপে কোনো দাগি আসামিও নেই, তা কি জন্য? ওই ছোট্ট একটা কেস নিয়ে আসলাম তাই। কি কেস শুনি? এই ফাইলটা পড়ো, ফাইলটা পড়লে বুঝতে পারবে। দাও তো কি হরিহর। এ কি, এ তো ফুটো কেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ কি, এ শেফালি, কালনাগিনী ও শাকচুন্নির জামানতের লেটার। একদম ঠিক। বলছি কি উকিল বাবু, ওদের জামানত দেওয়া কি ঠিক হবে? ওরা খুবই ডেঞ্জার মানুষ। ঠিক হবে কি না হবে এটা কোর্টের লোক বুঝবে, তোমার কাজ ধরা আর ছাড়া। তুমি যা লেখা আছে তাই দেখে ছেড়ে দাও। বলছি কি, আপনাকে একটা রিকোয়েস্ট করছি, ওরা খুবই কিন্তু বিষাক্ত জিনিস, যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। সেটা আমি বুঝে নেবো, তোমার ও নিয়ে কোনো চাপ নেই। তুমি যখন লেটার পেয়ে গেছো এখন রিলিজ করো। হ্যাঁ করছি, তার আগে বলে দিচ্ছি ও 3জন খুবই বিপজ্জনক, সুযোগ যদি পায় আপনাকেও ছাড়বে না। সে আমি বুঝে নেবো আমাকে ছাড়বে কি না। কি স্যার এটা? শেফালি, কালনাগিনী ও শাকচুন্নিকে ছাড়তে হবে। স্যার বলেন কি, ওই 3টে যদি বাইরে ছাড়া পায়, ওরা তো পুরো একদম সবকিছু তছনছ করে দেবে।
সেটাই তো ভয় হরিহর, সেটাই তো ভয়। তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই দারোগা বাবু, আমি তো আছি। কই গেলে শেফালির মা? আসো ভিতরে, নাকি ওখানেই বসে থাকবা? এখন আর কোনো ভয় নেই, আসো। ওহে কাকিমা, তোমার সাথে একটু কথা ছিল। বলেন স্যার। দেখো আবার তোমার কাছে মিষ্টির খরচা বাচ্চা চাই নাকি দেখো। বলছি কি, ওদেরকে যে তুমি ছাড়িয়ে নিয়ে যাচ্ছ, ওরা যে কি বিষাক্ত জিনিস সেটা কি তুমি জানো? স্যার ওরা ভালো হওয়ার জন্য একবার সুযোগ চাইছে, দিয়ে দেখি। যদি ভালো হয় তো ভালো, না হলে ওদের আবার লকআপে পুরাবেন। আমার তো মনে হয় না ওরা ভালো হবে। হ্যাঁ বোন, আমারও তো দেখে মনে হয় না ওরা ভালো হবে। তুমি ছাড়িয়ে কিন্তু ভুল কাজ করছো। এই একটা সুযোগ দেওয়ার দরকার স্যার, আপনি কি বলেন? তার জন্য একটা সুযোগ দিচ্ছি। দেখেন সব আপনার উপরে, এরপরে যদি কোনো উল্টোপাল্টা কাজ করে তাহলে কিন্তু আপনাকেও এর ভুলের মাসুদ গুনতে হবে। হ্যাঁ, আপনাকেও কিন্তু অ্যারেস্ট করা হবে। মার মন আর কি বলবো বলেন। হ্যাঁ, একবার একটু সুযোগ দিয়ে দেখি, যদি মেয়েটা ভালো হয়। আমাদের তো কিছু করার নেই, বেল অর্ডার চলে আসছে, ছেড়ে দিতেই হবে। তবুও বলছি মেয়েটাকে একটু সাবধানে রাখবেন, না হলে আপনার মান সম্মানও যাবে। আর মেয়েটা তো সর্বনাশ করে দিয়েছে, আর কি করবে তার কোনো গ্যারেন্টি নেই। আপনার মেয়ের মাথায় যা বুদ্ধি ছিল, ভালোভাবে পড়াশোনা করলে ভালো একটা চাকরি পেতো। কতবার বলেছি ভালো করে পড়াশোনা করতে, শোনে না শোনে না, সারাদিন মোবাইল আর মোবাইল। বলছি দারোগা বাবু, আমার একটু কাজ ছিল, তাড়াতাড়ি কাজটা করে দিলে কিন্তু ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, ছাড়ছি দাঁড়াও। তোমাদের এখানে বসার জায়গাও নেই যে বসে থাকবো। হ্যাঁ, আমাদের বসার জায়গা নেই, আর আপনাদের। তাহলে ছাড়, এখন ছাড়ার ব্যবস্থা করুন স্যার। আপনাকে যেটা বললাম মাথায় রাখবেন। ঠিক আছে স্যার। ওহে হরিহর, দেখিয়ে তিনজনকে রিলিজ করো। সত্যি বলছেন স্যার? আর কি করবো বলো, আমার হাতে তো কিচ্ছু নেই, উপর থেকে অর্ডার এসছে, উকিল বাবু দিয়েছেন, আমি এখন কি করবো বলেন? এই তিনটে বাইরে বেরোলে আবার নির্ঘাত দুর্ঘটনা ঘটাবে আমার যা মনে হচ্ছে। মনে রাখবেন কিন্তু কথাগুলো। অবশ্যই স্যার, অবশ্যই। বলছি দারোগা বাবু, মিষ্টি মুখ করার জন্য কোনো ব্যবস্থা করবো নাকি? না 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 না, তার কোনো দরকার নেই। ঠিক আছে, যদি মিষ্টি মুখ করার দরকার হয় বলবেন। না 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 না, ওইসব দরকার নেই। উকিল বাবু, একটা কথা আপনাকে বলছি, ভালো মানুষদের জামানত দেবেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই যে উটপটাঙ্গ লোকদের জামানত দিয়ে কাজটা কিন্তু ভালো করছেন না। দেখো কি ভালো কি মন্দ সেটা আমায় বোঝাতে এসো না, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমাদের হাত আর কত দূর, আমাদের হাত তো বাস পুলিশ স্টেশন পর্যন্ত, আপনাদের হাত তো বড় বড় পজিশন পর্যন্ত আছে। তাহলে জানেন যখন তখন শুধু শুধু কথা বাড়িয়ে লাভ কি? তাড়াতাড়ি রিলিজ করুন, আমার আবার অন্য কেস ধরতে হবে। আনছে এখানে সই স্বাক্ষর করে নিয়ে যাবেন, তাড়াতাড়ি আনো। হ্যাঁ উকিল বাবু, বলছি কি আমার কি একটু বের করা যাবে? যাবে না কেন? অবশ্যই যাবে। তাহলে বের করে দেন না। তোমার বাড়ির লোকজন আমার সঙ্গে দেখা করতে বলো। বাড়ির লোকজন থাকলে কি আর এতদিন জেলে পচে মরতাম? বাপরে, এ তো দেখি জটিল কেস। ফালতু এসব কেস নিয়ে লাভ নেই, কোনো টাকা পয়সা পাওয়া যাবে না, ফালতু এসব কেস নেওয়া যাবে না। বলছি কি একটু উকিল বাবু একটু দেখেন না, একটু বের করে দেন এই গরিব অভাগারে। গরিবের জন্য আমার কাছে কোনো জায়গা নেই, যেখানে মালদু আছে সেখানে আমি আছি। আসো, তোমরা সব বাইরে আসো। এই তো আপনার মেয়ে বেরিয়ে গেছে, কোনো সমস্যা নেই। শেফালি, মা শেফালি।